করছেন। আর মহাপ্রভু এসে এক রাতি বলছে, শিবা তুই কার আরাধনা করছিস, দেখ আমি সেই। তো শিবাস পণ্ডিত মানে ভাটিকা বেরিয়ে দেখেছি সেই সাক্ষাৎ মহাপ্রভু, তার ভীষণ উগ্র মূর্তি, সঙ্গে তিনি বিষ্ণু ফোটায় বসে গেলেন। গিয়ে মহাপ্রভু তাকে তার ঐশ্বর্য প্রকাশ করে দেখালেন, দেখ শিবাস তুই যার আরাধনা করছিস আমি সেই। হ্যাঁ, তোর মনে আছে তুই যখন ভয় পেয়েছিলি আমি তোকে নৌকা নিয়ে সব পার করে দিয়েছিলাম। তখন শিবাস পণ্ডিতের মনে সেই সংশয় দূর হলো যে ইনি স্বয়ং ভগবান। এবং এই যে শিবাস অঙ্গনে ১৭ কোটি ব্রহ্মর এক কল্পকাল ধরে মহাপ্রভু রাসলীলা করেছেন, যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে জিনিস করতে পারেননি মহাপ্রভু এসে তিনি সব কিছু করে দেখিয়ে দিয়েছেন। ব্রহ্মর এক কল্পকাল ধরে অদ্যাপিও সেই মহাপ্রভুর লীলা শিবাস অঙ্গনে, শিবাসের অঙ্গনে, সচির রন্ধনে, নিত্যানন্দের নর্তনে সবসময় মহাপ্রভু রয়েছেন। তা চৈতন্য মহাপ্রভু এই জগতে যে আসার একটা আমি দুটো কারণ বলবো। শাস্ত্রে বলছেন শ্রী রাধা প্রণয় মহিমা কৃতিস্ব বানাইবা সদ্য জনপুত্র মধুরিমা কৃতিস্ব ব্যক্তি লবা তব ভাবজনী গর্ব সতীশ গর্ব সিন্ধু হরিন্দু। শ্রীমতী রাধারানী যে প্রেম মাধুরী এটা কি প্রকার। তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণের নিজের লোভ উৎপন্ন হলো কি না তিনটে বিষয়ের উপরে। এক নম্বর হচ্ছে যে শ্রীমতী রাধারানীর যে প্রেম মাধুরী এটা কি প্রকার। শ্রীমতী রাধারানী সারা জীবন হা কৃষ্ণ বলে কেঁদে কি এমন সুখ পেলেন। আর ৩ নম্বর হচ্ছে কৃষ্ণ নামে কি এমন মধু আছে। তো এইগুলো আমাকে একটু আস্বাদন করতে হবে। তাদের ভক্তরা ভগবানের নাম করে তা সেই প্রেমে যারা আস্বাদন করছেন, তিনি যদি ভগবান হন না তিনি একটু আস্বাদন করবেন তাহলে এটা হবে না। অর্থাৎ তাকে কি করতে হবে না ওই ভক্তের ভূমিকায় নেমে আসতে হবে। এই জন্য মহাপ্রভু কি করলেন, তিনি রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে তিনি গৌরহরির রূপে অবতীর্ণ হলেন। তো গৌরহরি মানে গৌর মানে রাধা আর হরি মানে কৃষ্ণ। রাধা কৃষ্ণের মিলিত তরুণী হলেন গৌরহরি। এই জন্য মহাপ্রভু তিনি সবসময় রাধাভাবে বিবাহিত হয়ে হা কৃষ্ণ বলে কন্দন করতেন। এবং তিনি কি দিতে ছিলেন তারপরে শ্লোকে বলছেন অনর্পিতং চরিঞ্চিরাত করুণে অবতীর্ণ কল সমর্পিত নতুর্য রসাং সভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বসতি নন্দন। নো অর্পিত অনর্পিত, যেটা কখনো কোনো যুগে কোনো অবতারে কোনো কেউ দিতে পারেন না, সেই বস্তু দান করার জন্য স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি এলেন। সেটা কি না উন্নত উজ্জ্বল রস। সেই উন্নত উজ্জ্বল রসটা কি একমাত্র ব্রজ প্রেম, গোপী প্রেম, যেটা কোনো জায়গায় না, একমাত্র ব্রজেই সীমাবদ্ধ ছিল। তাই সেই বস্তুটা তিনি সাক্ষাৎ সেই গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসে আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান ঘরে ঘরে দুলে প্রেম আমি আরো বান। তিনি যার পাত্র আছে তাকে পাত্র দিলেন, যার পাত্র নেই তাকে পাত্র দিয়ে তিনি সেই পাত্র ভরিয়ে দিলেন। এজন্য এরকম যে মহাপ্রভু তাই বলছেন নবদ্বীপ সমস্থানন শ্রী গৌরাঙ্গ সমপ্রভু কৃষ্ণ প্রেম সমপ্রাপ্তি নাস্তি দুর্গে কদাচন। নবদ্বীপের মধ্যে এরকম সর্বশ্রেষ্ঠ স্থান। সারা ভারতবর্ষ যত তীর্থ আছে সব তীর্থ ভ্রমণ করলে যে ফল লাভ হবে নবদ্বীপ ধামে এক রাত্রি বাস করলে সেই ফল লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বললাম নবদ্বীপ ভগবান ত্রিভুবনে নয়, যদি অবতীর্ণ হয়ে গেল আমার চৈতন্য গোসাই। এই যে কিছুদিন আগে মহাকুম্ভ গেল, সারা দুনিয়ার লোক বিশ্বের লোক সেই কুম্ভ থেকে মাতামাতি করছেন। তো আমার গুরুপাদ বলছেন দেখো এই কুম্ভের স্থানটা শুদ্ধ গৌরীয় বৈষ্ণবের জন্য নয়। আমাকে যারা বলে মহার কুম্ভে যাবেন না, কুম্ভ চান করতে যাবো, আমি ওর থেকে তুমি নবদ্বীপে গিয়ে গঙ্গা চান করেছো, তোমার অনেক স্বীকৃতি অনেক মঙ্গল হবে। যারা কর্মী জ্ঞানী যোগী যাদের ভিতরে কিছু পূর্ণ অর্জনের ইচ্ছা তারা ওই পূর্ণ কুম্ভে গিয়ে চান করে এসেছে। কিন্তু এটা একমাত্র ফলে বলে কেন চৈতন্য মহাপ্রভু তো গিয়েছিলেন, কিন্তু কুম্ভ চান করার জন্য যায়নি। হ্যাঁ, ভগবানের উদ্দেশ্য তিনি সেখানে ওই রূপ শিক্ষা সনাতন শিক্ষা দিবার জন্য তিনি প্রয়াগে ওইসব জায়গায় গিয়েছিলেন, ভক্তকে তিনি উদ্ধার করার জন্য। তো আমরা যেখানে বসে আছি, হ্যাঁ একটা কথা আমি বলি, আমাদের যাদের প্রভুগণ আছেন কীর্তনিয়া প্রভু, আজকে রাস্তা আস্তে আস্তে তো মহাপ্রভুর কাছে তারা কীর্তন করছেন যে বিষ্ণু প্রিয়ার প্রাণধন, হ্যাঁ গৌর হরি কথা বলছেন, জয় সতী নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন। গুরুপাদ বলছেন দেখো মহাপ্রভু একটা হচ্ছে গিয়ে অর্চন মার্গ আর হচ্ছে ভজন মার্গ। যখন আমরা মহাপ্রভু অর্চন করব তখন সেখানে কার অর্চন হবে, যেমন সারকানা করলে লক্ষ্মী নারায়ণ করা হয়, রামসীতার অর্চন হয়,
তা মহাপ্রভু অর্চন করার সময় একটা শক্তি লাগবে, কাকে করবো? সেটা বলছে গৌর বিষ্ণুপ্রিয়া। অর্চন মার্গে আমরা অর্চন করবো গৌর বিষ্ণুপ্রিয়ার, কিন্তু যখন আমরা গৌর হরি যখন আমরা ভজন করবো তখন কিন্তু ওই বিষ্ণুপ্রিয়ার প্রাণধান করলে ওটা রসাভাস দোষ, ওটা সহ্য করতে পারে না। এরপরে কি বলতে হবে? গদাধরের প্রাণধনা নদিয়া বিহারী, জয় সচিন নন্দন জয় গৌর হরি, গদাধরের প্রাণধনা নদিয়া বিহারী। আর সচিন